এই যে টগর ফুল, ডালিম ফুল, এই যে ডালিম ধরছে, ওই যে আরেকটা ডালিম সিরানা আছে, দুইটা সিরানা আছে, যাকে ডালিম ফুলের যে আরেকটা। সবাইকে স্বাগতম আমার আরেকটা ভিডিওতে। তো অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না, সেই ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি ওই বাড়িতে গেছিলাম। তো সেটা হয়তো ভক্ত বা বর্দাগো ভিডিওতে দেখছে যে আমি এতদিন ওই বাড়িতে ছিলাম। আজকে সকালে আসছি, তো আসার পরে আর কোনো কিছু ভিডিও করি নাই বা ওই বাড়িতে কোনো কিছু ভিডিও করি নাই, কারণ আমি যখন গেছিলাম তখন হচ্ছে নেট বন্ধ ছিল পুরো বাংলাদেশ, সেই কারণে আর কি ভিডিও করা হয় নাই। আর তার আগে মানে যে নেট বন্ধ হওয়ার আগে যে আমার ভিডিওগুলো গেছে, তো সেই ভিডিওগুলা আমি শিডিউলে ফালিয়ে রেখে গেছিলাম, মানে ওই বাড়িতে যাবো সেই জন্য আর কি ভিডিওগুলো শিডিউলে ফালিয়ে রাখছিলাম। তো আমিও যেদিন ওই বাড়িতে গেলাম সেদিন থেকে রাত্রিতে থেকে হচ্ছে নেট বন্ধ, তো তখন হয়তো কেউর ভিডিও যায় না, কিন্তু আমারগুলা কি আমার ওই ভিডিওগুলো হচ্ছে গেছে, কারণ শিডিউলে ফালিয়ে রাখলে তো ডেট দেওয়া থাকলে তো সেটা একাই যায়, সেই কারণে হচ্ছে আমার ভিডিওগুলো গিয়েছে। অনেকে জিজ্ঞেস করছেন যে কিভাবে দিতেছি, তো আমার সেই ভিডিও দেওয়ার কারণ হইতেছে যে আমি শিডিউলে ফালিয়ে রাখছিলাম, সেই কারণে আর কি ভিডিওগুলো গিয়েছে। আর সেই কারণে আমি তো বললাম যে ভিডিও দিতে পারি না, এই বাড়িতে আসছিলাম, এখন তো এই বাড়িতে আইছি, তো আশা করি এখন আবার ভিডিও দিব। আর আমাদের জায়গায় তো যে জল রয়েছে শুকায় নাই, আমি হচ্ছে এই পাশে আইছি, এই যে নৌকা মাগো, আর এই যে দেখেন জল, তো এই পাশে জলের পরিষ্কার দেখা যাইতেছে, কারণ যে পানা ইয়ার আগে হয়তো দেখাইছি ভিডিওতে যে সব পানা এক পাশে আটকে রাখছে দড়ি দিয়া, তাছাড়া তো পানা এসে সব জায়গায় যাইতে যায়, সেই জন্য যে নৌকা যাতায়াত করতে পারে না, সেই কারণে যে জায়গায় পরিষ্কার করে রাখছে। আর যে এখন বিকেল হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করেও খাওয়া দাওয়া করছি আমরা। আজকে রান্না করছিল ছোট মাছ দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে পুঁটি মাছ দিয়া ঝোল তরকারি। আর দেখি যে একটু পরে মার ওই পাশে পানা বাজতেছে দেখাই, তারপর মার পানা বাজা শেষ হইলে পরে তারপরে হচ্ছে একটু ঘুরতে যাবো, তো যদি যাই তো সেটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। এই পাশে মা আবার যে পানা করে ব্যস্ত রয়েছে, ব্যাগ আনছে আগেই, আবার বৃষ্টি নামছিল সেজন্য আর তখনই করতে পারে নাই। আর এই জায়গায় যে ওরে দিছে, ও খাইতেছে কতগুলা বেসনে, আগে বেসনে দিছিল, ওটি যে খাবার নিয়েছে আবার বাস পাঠাইছে। আর এই যে আজকে সারাদিনই আকাশটা মেঘলা মেঘলা, সকালে হালকা একটু বৃষ্টি নামছিল, আবার মাঝখানে রোদ উঠছিল, আবার এই যে বিকেলবেলা থেকে আবার শুরু হয়েছে। এই যে মার পানা বাসা শেষ, এই যে আমরা এখানে ঘুরতে বেরোবো। এই যে দুই নৌকা আজকে ঘুরতে যাবো, এটা গেছে যে দিদি সীমান্ত যাইবো, আবার এই যেটা আমরা যাম, এটা আবার পার হইব, দেখো দিদির আবার এটা নিয়ে গেছে। তোমার দেখাইলে কি হইব, ওই যে জায়গায় ধর্মজাল একটা মাছ পাইছে, এই যে নৌকায় জল, এই যে মা নৌকায় জল সে ফালিয়ে নিবেনছে, আর এই যে চট নিয়েছি, জল ফালানো চট দিছে, তারপরে বসুন। আর এই যে বাড়িতে তো বাসাতে নাই, কিন্তু এই জায়গা বড় ইয়ে আছে, আদার দিবেন দেখছি নামাইলো একটা মাছ।
আর ওই যে হচ্ছে টেটা নিয়ে যাবেন সে মাছ মেরে নিয়ে বেড়াত পিড়া এই কি মনার বইঠা তুমি কি করতেছ যাইতেছ আমার এই যে মনে হচ্ছে পুকুর বানছে নৌকা বানছে তুমি কই যাইবা ঘুরতে যাবে আমার নিলা না তুমি কি নৌকায় ঘুরতে ভালো লাগে হ্যাঁ না ও যে দেখছে গেলে যে কিনার দিয়ে জান রাখবো ওই কিনার দিয়ে জান রাখবো কিন্তু তো জল শুকিয়ে গেছে গা সড়কে মাথা নিচা করছেন বুড়ি এই নসিদ সর আরেকটু বাদ দাও আরেকটু জল দেখা যায় না এই পাশে যে ধর্মজাল পাচ্ছে জায়গায় এখানে মাছই করবো দেখি ওয়ার দিব মাছ উঠে নাকি আর বিকেল বেলায় পরিবেশটা খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর যেদিক দিয়ে তো জল উঠছিল এর আগের ভিডিওতে দেখছেন কিন্তু জল হইলো শুকিয়ে গেছে গা ভালো আছেন দাদা এনে এলাম সিরিয়াল অনেকগুলোই করছে কোন দড়ি না এর আগেরই আইসে মাছ এইবার মনে হয় আয় নাই এবার আহে নাই এর আগের বার আইছিল আসা হে না আর ওইদিকে ওই যে বড়শিটা মাছ মারতেছে আর দেখলাম জল দেখে জলে আটপার যাবেন আজ কি শ্যাওলা জল ছিল না দেখদিন খুব শ্যাওলা জায়গা দিয়ে হাট টান যায় না চারপাশটা দিয়ে ই পাচ্ছে ধর্মজল আর এই জায়গা দিয়ে যে কতগুলো পানা ফুল কত সুন্দর দেখা যাইতেছে এই যে পাশে পুরোটাই আর এই বাতলে তো যে পরিষ্কার করতে হয় তো চারপাশে পরিষ্কার করে এই যে দড়ি দিয়ে বেড়া দিয়ে আটকে নিয়েছেন পানা না যেতে পারে তারপরে ওই যে সামনে আরেকটা আছে কি করবি ওই জায়গা থেকে অঙ্কিত নষ্ট দি মানে এই যে পানা ফুলটা তুলে নিয়ে এলো
মাছ আহে না না এবার মনে হয় মাছ কম সন্ধ্যার দিক দিয়ে বেশি আহে মনে হয় না আহে নেই একটা মাছ পান নেই আজকে কি কি তো আজকে আকাশটা যে মেঘলা মেঘলার মধ্যে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাইতেছে ভাল লাগতেছে পুরো আকাশে মেঘলা মেঘলা আর ওই মন্দিরের পিছনে হচ্ছে আমাদের পিসি গোপাড়া তো একদিন যাব যেদিন চাই সেদিন দেখাবো আপনাদের কিরকম দেখা যায় জলের মধ্যে এবারে যে মাছ উঠছে একটা মিরকার ছা উঠছে এর আগেও পাইছে একটা তো আমরা তো ঘুরতে আইছিলাম কিছু সময় রইলাম হাঁটাহাঁটি করলাম এখন বাড়ির দিকে যাবো গা সন্ধ্যা যেতেছে ওটা লাগাইবে কই স্টিকার হাতে ওটা হাতের না তো ওরা ঘরে টরে লাগালে সুন্দর দেখা যাইব স্টিকার পাইছো ওটাই না ওইটা কেটা দিছে কিনছো কেরা কিনে দিল মিশা কথা ওকে এটা তোমার মশাই কিনে দিল না দেখা যায় ওই যে তুমি তো এই যে জল কত সুন্দর পরিষ্কার দেখা যায় একদম ভাল লাগে আর জলের মধ্যে যে গাছের ছায়া পড়ছে তার মধ্যে বাতাসে কি বলো কি কও স্নান করবো মন চাই তাই সুন্দর হয়েছে আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করলাম তো এখন বাড়িতে চলে যাবো আজকের ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাইবেন সাথে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল দেখার জন্য।